कृष्णाय ते नमः। শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃত শ্রীম কথিত প্রথম খণ্ড। তব কথামৃতম তপ্ত জীবনম কবিভিড়িতম কল্মষাপহম শ্রবণমঙ্গলম শ্রীমদাততম ভুবি গৃণন্তে ইয়ে পুরিদা জনা। শ্রীমদ্ ভাগবত গোপী গীতা, পৃষ্ঠা সংখ্যা 272, 1883, 22 সেপ্টেম্বর। শ্রী রামকৃষ্ণ দক্ষিণেশ্বরে ও ভক্তগৃহে। গোপনে সাধন সূচিবাই ও ঈশান। ঈশান ভাটপাড়ায় পুরুষচরণ করিবার জন্য গঙ্গাকূলে আটচালা বাঁধিতেছিলেন। এই কথা ঠাকুর শুনিয়াছেন। শ্রী রামকৃষ্ণ ব্যস্ত হইয়া ঈশানের প্রতি, হ্যাঁগা, ঘর কি তৈয়ার হয়েছে? কি জানো, ওসব কাজ লোকের খপরে যত না আসে ততই ভালো। যারা সত্যগুণী তারা ধ্যান করে মনে কোণে বনে, কখনো মশারির ভিতর ধ্যান করে। হাজরা মহাশয়কে ঈশান মাঝে মাঝে ভাটপাড়ায় লইয়া যান। হাজরা মহাশয় সূচিবায়ের ন্যায় আচার করেন। ঠাকুর শ্রী রামকৃষ্ণ তাহাকে ওরূপ করিতে বারণ করিয়াছিলেন। শ্রী রামকৃষ্ণ ঈশানের প্রতি, আর দেখো, বেশি আচার করো না। একজন সাধুর বড় জল তৃষ্ণা পেয়েছে। ভিস্তি জল নিয়ে যাচ্ছিল, সাধুকে জল দিতে চাইলে সাধু বললে, তোমার ডোল চামড়ার মোশক কি পরিষ্কার? নবোদ্যার মলস্রাবং সদা কালে স্বভাবজম দুর্গন্ধম দুর্মলোপেতং স্পৃষ্টা স্নানং বিধীয়তে। মৈত্রেয় উপনিষদ 2/6। ভিস্তি বললে, মহারাজ, আমার ডোল খুব পরিষ্কার, কিন্তু তোমার ডোলের ভিতর মলমূত্র অনেক রকম ময়লা আছে। তাই বলছি, আমার ডোল থেকে জল খাও, এতে দোষ হবে না। তোমার ডোল অর্থাৎ তোমার দেহ, তোমার পেট, আর তার নামে বিশ্বাস করো, তাহলে আর তীর্থাদিরও প্রয়োজন হবে না। এই বলিয়া ঠাকুর ভাবে বিভোর হইয়া গান গাইতেছেন। সিদ্ধাবস্থায় কর্মত্যাগ। গয়া গঙ্গা প্রভাসাদি কাশী কাঞ্চি কে বা চায়, কালী 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 বলে অজপা যদি ফুরায়। ত্রিসন্ধ্যা যে বলে কালী, পূজার সন্ধ্যা সে কি চায়? সন্ধ্যা তার সন্ধানে ফেরে, কভু সন্ধি নাহি পায়। দয়া ব্রত দান আদি আর কিছু নাহি মনে লয়, মদনেরই যাগযজ্ঞ ব্রহ্মময়ীর রাঙা পায়। কালী নামের এত গুণ কে বা জানতে পারে তাই, দেবাদিদেব মহাদেব যার পঞ্চমুখে গুণ গায়। ঈশান সব শুনিয়া চুপ করিয়া আছেন। ঈশানকে শিক্ষা, বালকের ন্যায় বিশ্বাস, জনকের ন্যায় আগে সাধন, তবে সংসারে ঈশ্বর লাভ। শ্রী রামকৃষ্ণ ঈশানের প্রতি, আর কিছু খোঁজ মোজ সন্দেহ থাকে জিজ্ঞাসা করো। ঈশান, আজ্ঞা, যা বলছিলেন বিশ্বাস। শ্রী রামকৃষ্ণ, ঠিক বিশ্বাসের দ্বারাই তাকে লাভ করা যায়, আর সব বিশ্বাস করলে আরো শীঘ্র হয়। গাভী যদি বেছে বেছে খায় তাহলে দুধ কম দেয়, সব রকম গাছ খেলে সে হুড়হুড় করে দুধ দেয়। রাজকৃষ্ণ বাড়ুজ্যের ছেলে গল্প করেছিল যে একজনের প্রতি আদেশ হলো, দেখ, এই ভেড়াতেই তোর ইষ্ট দেখিস। সে তাই বিশ্বাস করলে।
সর্বভূতে যে তিনিই আছেন। গুরু ভক্তকে বলে দিচ্ছিলেন যে রামই ঘটঘট মে লেটা। ভক্তের অমনি বিশ্বাস। যখন একটা কুকুর রুটি মুখে করে পালাচ্ছে, তখন ভক্ত ঘিয়ের ভাঁড় হাতে করে পিছু পিছু দৌড়াচ্ছে আর বলছে, রাম একটু দাঁড়াও, রুটিতে ঘি মাখানো হয় নাই। আচ্ছা, কৃষ্ণ কিশোরের কি বিশ্বাস! বলতো, ওং কৃষ্ণ ওং রাম, এই মন্ত্র উচ্চারণ করলে কোটি সন্ধ্যার ফল হয়। আবার আমাকে কৃষ্ণ কিশোর চুপি চুপি বলতো, বলো না কারুকে, আমার সন্ধ্যা টন্ধা ভালো লাগে না। আমারও ওই রকম হয়। মা দেখিয়ে দেন যে তিনি সব হয়ে রয়েছেন। বাহ্যের পর ঝাউতলা থেকে আসছি, পঞ্চবটির দিকে, দেখি সঙ্গে একটি কুকুর আসছে। তখন পঞ্চবটির কাছে একবার দাঁড়াই, মনে করি মা যদি একে দিয়ে কিছু বলান। তাই তুমি যা বললে বিশ্বাসে সব মেলে। তাই তুমি যা বললে বিশ্বাসে সব মিলে। সর্বধর্মান পরিত্যাজ্য মামেকং শরণং ব্রজ, অহং ত্বং সর্ব পাপেভ্যঃ মোক্ষয়িষ্যামি মা শুচঃ। The difficult problem of the householder and the Lord's grace. ঈশান। আমরা কিন্তু গৃহে রয়েছি, শ্রীরামকৃষ্ণ। তা হলেই বা, তাঁর কৃপা হলে অসম্ভব সম্ভব হয়। With man it is impossible, but nothing is impossible with the Lord Christ. রামপ্রসাদ গান গেয়েছিল, এই সংসার ধোকার টাটি। তাকে একজন উত্তর দিছিল আর একটি গানের ছলে, এই সংসার মজার কুটি, আমি খাই দাই আর মজা লুটি। জনক রাজা মহা তেজা, তার বা কিসের ছিল ত্রুটি? সে যে এদিক ওদিক দুদিক রেখে খেয়েছিল দুধের বাটি। কিন্তু আগে নির্জনে গোপনে সাধন ভজন করে ঈশ্বর লাভ করে সংসারে থাকলে জনক রাজা হওয়া যায়। তা না হলে কেমন করে হবে? দেখো না, কার্তিক, গণেশ, লক্ষ্মী, সরস্বতী সবই রয়েছে, কিন্তু শিব কখনো সমাধিস্থ, কখনো রাম রাম করে নৃত্য করছেন। ওম শান্তি শান্তি শান্তি। হরি ওম তৎসৎ। শ্রীরামকৃষ্ণার্পণমস্তু।